ভাবতাম হেনা কোথায়, হেনা ভেঙে যা। এই তো কয়েকদিন হলো প্রাণ খুলে পরিচালকের সামনে প্রেমের সমাধিগান গাইছিলেন নাট্যকর্মী শামীম আক্তার। হরিণমারি আমগাছে খুনসুটিতে মেতেছিলেন সঙ্গীতাঙ্গনের ব্যক্তিদের নিয়ে। হঠাৎ করেই তার চলে যাওয়ার খবরে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এমনভাবে দুনিয়ার মায়া ত্যাগ করবে শামীম কল্পনাও করতে পারেনি তার স্বজনরা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার নাট্যকর্মী শামীম আক্তার 2 মাস আগে প্রবাসে যাওয়া স্ত্রীকে ভিডিও কলে রেখে নিজ শয়নঘরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কাশিডাং গ্রামের বাসিন্দা তিনি। কি কারণে বেছে নিলেন এমন পথ? বিদেশ গেছি, ওর সাথে ভিডিও কল দেওয়া ছিল, ওর সাথে কথা বলতেছি যে দেখো আমি মারা যাচ্ছি, আমার পরে এত চাপ টাকার, আমি মারা যাচ্ছি, দেখো কি করবো আমি, আমার তো আর কিছু নাই। বোর্ডার ওখানে মিলে টাকা দেওয়া লাগে মাসে মাসে 70,000, এ অত টাকা কোথায় পাবি? যখন যাই তখন সব বিক্রি করে 25 লাখ টাকা দিয়ে দিছে ওকে। পরিবারের স্বজনরা বলছেন 2 মাস আগে 30 লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন শামীম আক্তার ও তার স্ত্রী মুক্তা আক্তার। ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যান। চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে চলে যাওয়ার। এরপরেই আর্থিক সংকটে পড়েন তিনি। বোনটা বলতেছে বাসায় একটু যাও, স্বামীর মনে হয় কি জানি সমস্যা হয়েছে। তখন আমি চিন্তা করলাম তো বাসায় যাওয়ার তো অনেক সময় লাগবে, এর মধ্যে আমি তাহলে আমার বউকে ফোন দিই। আমার বউকে আমি ফোন দিলাম, আমার বউ তখন ফোনে আমাকে বলতেছে যে ভাই আমাদের মাঝে আর নাই, ভাই বড় ভাই ফাঁসি টানছে। তখন আমি কিভাবে যে রাস্তাটা আসলাম আমি আর বলতে পারি। আসে দেখলাম আমার বড় ভাই ফাঁসি টান অবস্থা আছে। আমি খালি ভাইকে বলি, ভাই ভাবি ভালো আছে? বলে হ্যাঁ আছে। কথা বলছিলেন? বলছে হ্যাঁ বলছিলাম। আমার স্বামী ফোন দিয়ে বলতেছে ভাইকে একটু দেখো তো। আমি গেটে আসছি, আমার বড় ভাসুরের ছেলে তুষারও আসছে গেটের সামনে দিয়ে, আমরা দুইজনে একসাথে ঢুকছি। আসে দেখতেছি থাইটটা যে খোলা আছে, দরজাটা খোলা আছে, দেখা যাচ্ছে সরাসরি যে উনি ফাঁসি দিয়ে দিছে গলায়। মোবাইলটা কোথায় ছিল? মোবাইলটা ওই যে ওখানে টুলটার ওখানে এভাবে দাঁড় করা আছে মোবাইল। মূলত এরা ফ্যামিলি সহ যাওয়ার কথা ছিল, এর মধ্যে আমার ভাবির ভিসা চলে আসছে, ভাবি আগে চলে গেছে। এখন ওদের যায় ওইদিকে মনে করেন কাজ পাইনি 2-3 মাস ধরে। তখন ওদের খাওয়া দাওয়া করবে, টাকা তো লাগবে। ভাই যতটুকু ছিল অতটুকু দিছে, যেভাবে হোক কষ্ট মষ্ট করে দিছে। এই টাকার চিন্তায় আমার ভাই আজকে মনে হয় এই শোকাহত হয়ে এই অবস্থা। আজকে কালকে আমাদের সাথে কথা হয়েছে যে প্রতি মাসে নাকি 70,000 টাকা করে দেওয়া লাগে ভাবিকে বিদেশে। তখন যেহেতু দেওয়া লাগে, তখন ওইটার টাকা তো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কিভাবে কথা থেকে দিবে এই টেনশনে একটু টেনশন। পুলিশ বলছে মরদেহ উদ্ধার করে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। স্ত্রীর সাথে কথা বললেই বের হবে মৃত্যুর আসল কারণ। ওর বউ থেকে ইতালি থেকে ওর স্বামীর বোনকে বলছে যে ও ফাঁসি টাঙাচ্ছে, তোমার যাও। ও তো ওদের এখানে গেট টেট লাগায় টাকায় তারপর ফাঁসি টাঙছে। তখন আসে দেখছি যে গেট লাগা আছে, তখন উপর দিকে লোক ঢুকে গেট খুলে দেখছি সে মারা গেছে। ডেস্ক রিপোর্ট, আজকের বালিয়াডাঙ্গি।